বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মী এবং নতুন ছাত্র দল নাগরিক কমিটি তাদের উদ্দেশ্যে খাস করে বলছি, তোমরা যে আন্দোলন করেছ, এই আন্দোলনে আলহামদুলিল্লাহ তোমরা এই পর্যন্ত সাকসেসফুল হয়েছ, কিন্তু তোমাদেরকে আমি একটু সতর্ক করে দিতে চাই, তোমরা যেইভাবে চলছ এবং যেইভাবে তোমাদের মধ্যে তোমাদের নেতা কর্মী বেফাঁস কথা বলে যাচ্ছ, তোমাদেরকে শীঘ্রই ধ্বংস করে ফেলবে। দেখো, আজ হাসনাত আবদুল্লাহ যে ডাক দিয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ, আলেম ওলামা, স্কুলের শিক্ষক, জনতা, দেশের সমস্ত স্তরের মানুষ এবং বিশেষ করে জামায়াতে ইসলামের ছাত্র শিবিরের নেতা কর্মী নেমে এসে তোমাদের সাহায্য করার কারণেই তোমরা আজ 10 তারিখে আসিফ নজরুল সাহেব তোমাদেরকে একটু আশার বাণী দিয়েছে। এরপর তোমাদেরকে স্থির থাকা প্রয়োজন ছিল, কিন্তু দেখো এখন তোমাদের মধ্যে ফাটল ধরার জন্য মাহফুজ আলম যে কথা বলল, সম্পূর্ণ এই কথাটা বাংলাদেশের জনগণকে দ্বিধা বিভক্তি করে ফেলবে এবং তোমাদের ছাত্রদেরকে ধ্বংস করে দিবে। তোমাদের পিছনে তোমরা জানো অনেক রাজনৈতিক দল তোমাদেরকে পছন্দ করেন না, কিন্তু জামায়াত ইসলাম ছাত্র শিবির তোমাদেরকে একমাত্র দল এবং বাংলাদেশে আলেম ওলামা হেফাজে ইসলাম তারা সবসময় তোমাদের ডাকে এগিয়ে আসে এবং তোমাদেরকে সাহায্য করে। তোমরা আজকে যদি তাদেরকে শত্রু বানাও, তোমাদের কিন্তু সামনে কোনো পথ থাকবে না। তোমরা ডাক দিবে, কেউ আসবে না। আজকে তোমরা যেইভাবে অপ্রয়োজনীয় জামাত ইসলামকে শত্রু বানিয়েছ, তোমরা এটা চিন্তা করে দেখো, খুব শীঘ্রই তোমরা জামাত ইসলামের কাছে মাপ চাও। মাহফুজ আলমকে বলো জামাত ইসলামের কাছে মাপ চাতে, বেফাঁস কথা বলার জন্য। আজকে 53 বছরের আগে বাংলাদেশে যে কর্ম হয়েছে, সেখানে জামাত ইসলামের কোনো দায়িত্ব ছিল না। সেখানে যারা করেছে পাকিস্তানি সেনাবাহিনী করেছে এবং তারা ভারতের কাছে সারেন্ডার করেছে এবং ভারতই তাদেরকে বিচার এবং কী করার প্রয়োজন ছিল তা ভারতই সম্পন্ন করেছে। তাই তোমরা দেশের মধ্যে বেফাঁস উত্তেজিত মানুষকে বেফাঁস কথা বলে মানুষকে উত্তেজিত করো না এবং দেশের মধ্যে ফাটল সৃষ্টি তোমরা করো না। এই তোমরা যদি ফাটল সৃষ্টি করো, তোমরা মনে রাখবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটা ছাত্র নেতাকে যদি এই বিপ্লব তোমাদের কারণে ফল হয় এবং তোমাদের দূরদর্শিতা এবং বোকামির কারণে যদি তোমাদের পতন হয়, তোমরা মনে রাখবা তোমাদের কাউকে জীবিত রাখবে না। শুধু তোমাদের না, তোমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে তুলে নিয়ে এসে হাসিনা এমন কাজ করবে বা হাসিনা আসলে ভারতের দল এমন কাজ করবে, তোমরা জীবনে আর কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা উঠাতে পারবে না। মাহফুজ আলম, তুমি কেন এত বেকুবি করলা? কেন এই মুহূর্তে জামাত ইসলামকে এনে একটা বাংলাদেশে আবার বিভক্তি করার চেষ্টা করলাম? বাংলাদেশ যা একত্রিত হতে, তোমরা বিভক্ত আর করো না। আমি মনে করি তোমাদের উচিত মাহফুজ আলমকে অবশ্যই ক্ষমা চেতে হবে বেফাঁস কথা বলার জন্য, এবং ক্ষমা চেয়ে এবং বাংলাদেশের জনগণকে একত্রিত করতে হবে। নাহলে মনে রেখো, তোমাদের কিন্তু উপায় থাকবে না। তোমাদেরকে একজন একজন করে তারা
বিচার করবে এবং হত্যা করবে। জামাত ইসলামের 1971 সালে কাউকে ঘাতক দালাল কমিটি জোর জবরদস্তি করে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিছে। ইন্টারন্যাশনাল কোর্টে যদি তাদেরকে উত্থাপন করা হয়, তারা কেউ এই বিপদে পড়তো না এবং সবাই তারা বেঁচে যেত, কারণ তারা কোনো হত্যার সাথে জড়িত ছিল না। যারা হত্যার সাথে জড়িত ছিল, বাংলাদেশে নিজের বলে জহির রাহান শহীদুল্লাহ কাউসারকে শেখ মুজিবুর রহমান নিজেই হত্যা করেছে। এবং তোমরা জানো বাংলাদেশে কারা বুদ্ধিজীবী থেকে হত্যা করেছে, তা ইন্ডিয়া ভারতের হাত ছিল। এবং তোমরা এটা আরেকজনের উপর দোষ দিয়ে দেশকে অরাজকতা দিয়ে ঠেলে দিচ্ছ। তাই আমি তোমাদেরকে আবার অনুরোধ করব, তোমরা ফিরে আসো। বেকুবি এই বাচ্চা পানামি ছেড়ে দাও এবং সোজা পথে আসো। দেখো, তোমাদেরকে বিএনপিও কিন্তু তোমাদেরকে রাখবে না। তোমাদেরকে শোনো নাই তোমাদের কথা কি বলেছে? একটা দাবরানি দিলে তোমরা থাকতে পারবে না। কিন্তু যারা তোমাদেরকে মাঠে সাহায্য করছে, তোমরা তাদের বিরুদ্ধে উলট পালট কথা বলছো। তাই তোমাদেরকে বলি, সময় থাকতে এখনো ফিরে আসো, এখনো সময় আছে। নিজেদেরকে বাঁচাও এবং সংশোধন হও এবং নিজেদেরকে রক্ষা করো। এই বলে আমি নাগরিক কমিটিকে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে বলছি, তোমাদের ভুল স্বীকার করো এবং তাদের কাছে মাপ চাও এবং ফিরে আসো। আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিপ্লব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।